কোশ্চেন নাম্বার 4 কি দেওয়া আছে? দ্য মার্ক প্রাইস অফ এ সোফা সেট ইজ 30,000। একটি সোফা সেটের মার্ক প্রাইস কত ছিল? 30,000। অন অকেশন অফ নিউ ইয়ার দ্য শপকিপার সোল্ড ইট এট 25,000। এবং দোকানদার কি করলেন? এটিকে 25,000 টাকায় বিক্রি করলেন। হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ ডিসকাউন্ট? তো এখানে আমাদের কি করতে হবে? 30,000 টাকা সোফাটি দোকানদার কি করলেন? 25,000 টাকা বিক্রি করলেন। তো এখানে তিনি মোট কত শতাংশ রেহাই দিলেন আমাদের বের করতে হবে। তো এই কোশ্চেনটি আমাদের 3 নম্বর কোশ্চেনের মধ্যে খুবই সহজ, আমরা সলভ করতে পারি ইজিলি। চলো সমাধান করি। তো কি দেওয়া আছে আমাদের? মার্ক প্রাইস দেওয়া আছে, আমরা লিখে নিতে পারি মার্ক প্রাইস equal to rupees 30,000। এবং কি দেওয়া আছে আমাদের? সেলিং প্রাইস। তো সেলিং প্রাইস দেওয়া আছে আমাদের rupees 25,000। তো আমাদের কি করতে হবে? এখন আমাদের পার্সেন্টেজ বের করার আগে আমাদের কি করতে হবে? টোটাল ডিসকাউন্ট করতে হবে। সো আমাদের কি হবে? ডিসকাউন্ট ইকুয়াল টু কি হয়ে যাবে আমাদের? মার্ক প্রাইস মাইনাস সেলিং প্রাইস মাইনাস করতে হবে। তো মার্ক প্রাইস আছে কত? 30,000 মাইনাস সেলিং প্রাইস হচ্ছে আমাদের 25,000। তো এখন যদি আমরা মাইনাস করি কি পেলাম? আমাদের 5,000 ডিসকাউন্ট পেয়ে গেল। তো এখন আমাদের কি করতে হবে? পার্সেন্টেজ বের করতে হবে। সুতরাং ডিসকাউন্ট পার্সেন্টেজ কি হবে? ডিসকাউন্ট পার্সেন্টেজ হবে টোটাল ডিসকাউন্ট। তো ডিসকাউন্ট ইনটু 100 এবং নিচে কি হয়ে যাবে? আমাদের কত টাকার উপরে সেই ডিসকাউন্টটি ছিল? মার্ক প্রাইসের উপরে। তো মার্ক প্রাইস এখানে লিখে নেব আমরা মার্ক প্রাইস। তো ডিসকাউন্ট ছিল 5,000 ইনটু 100 আর নিচে কত হবে? 30,000। তো আমরা যদি 0 দিয়ে 0 কে কাটি, এখান থেকে দুটো 0, এখন 50 কে 3 দিয়ে ডিভাইড করতে হবে। তো আমরা যদি 50 কে 3 দিয়ে ডিভাইড করি হবে 1 টাইম, 6 টাইমস যাবে 18, 2 ডেসিমেল দিলে একটি 0, again 6 টাইমস 18, 2 0, again 6 টাইমস। তো আমরা ডেসিমেলের পরে কি করব? দুটা প্লেস নেব। তো आंसर কি হয়ে গেল আমাদের? 16.66%। এটা অ্যাপ্রক্সিমেট। তো সো আমাদের কি হয়েছে? রেহাই ডিসকাউন্ট পার্সেন্টেজ কত হবে? 16.67%। অ্যাপ্রক্স আমরা ধরে নিলাম এটাকে, মানে আনুমানিক 16.67%।